কিয়ামত সত্য। কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে। হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ছোটাছুটি করবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। তবে জানেন কি, কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না। বিস্তারিত সিরাজুম মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। পরকালে সফল হতে আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও তার দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনি তাদের বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। এদিকে বিপদ আপদের মাধ্যমেও আল্লাহ বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে নিক্ষেপ করেন, আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি দেয়া থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। তবে পরকালে সফলকাম হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন নবীজি। এর মধ্যে একটি হাদিসে 3 ব্যক্তির কথা এসেছে, কিয়ামতের দিন মহান আল্লাহ যাদের দিকে ফিরেও তাকাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে। অপর শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে। যদি ইমাম তাকে কিছু দুনিয়াবি সুযোগ দেন তাহলে সে খুশি হয়, আর যদি না দেন তবে সে অসন্তুষ্ট হয়। এছাড়া তৃতীয় শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যিনি আসরের নামাজ আদায়ের পর তার জিনিসপত্র বিক্রয়ের উদ্দেশ্যে তুলে ধরে আর বলে যে, আল্লাহর কসম, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে, কিন্তু আমি তা বিক্রি করিনি। এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে তা ক্রয় করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন